হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব ৩২। গত পর্বে আজান স্বপ্নার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল। এখন আগে লেটস গেট স্টার্টেড। কেয়া আজানকে ওর চোখে চোখে রাখার জন্য ওর ক্যাবিনের পাশে আজানের ক্যাবিন ব্যবস্থা করলো। আর আজানের ক্যাবিনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিল, যাতে কেয়া আজানের উপর সারাক্ষণ নজর রাখতে পারে। কেয়া ও রাজীব ক্যাবিনে বসে আজানের জন্য অপেক্ষা করছে। এমন সময় মন্টু ও আজান রাজীবের ক্যাবিনে আসলো। রাজীব মন্টুকে দেখে খুশি হয়ে বলল, বন্ধু তুমি এসেছো? বন্ধু বলল, হ্যাঁ বন্ধু, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি। আজান রাজীব চৌধুরীকে সালাম করলো আর কেয়াকে হ্যালো বলল। রাজীব বলল, বাহ বন্ধু, মন্টু তোমার ছেলে তো অনেক হ্যান্ডসাম। মন্টু বলল, বন্ধু আমি আজানকে তোমার সাথে পরিচয় করানোর জন্য নিয়ে এসেছি। এখন আমি যাই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। রাজীব বলল, ঠিক আছে বন্ধু, তুমি যাও, আমি আজানকে ওর কাজ বুঝিয়ে দিচ্ছি। আজান বলল, কিন্তু আঙ্কেল, আপনি তো আমার কোনো ইন্টারভিউ নিলেন না, আমার কোয়ালিফিকেশন দেখলেন না। রাজীব বলল, তোমার কোনো ইন্টারভিউ দরকার নেই, তোমাকে কেয়া সিলেক্ট করেছে, তার উপর তুমি আমার বন্ধুর ছেলে। আজান মনে মনে ভাবল, রাজীব চৌধুরীর মতো এত বড়লোক মানুষের সাথে আমার বাবার মতো একজন সামান্য চাকরিজীবীর এত ভালো সম্পর্ক কিভাবে? কেয়া বলল, আজান কি ভাবছো? আজান বলল, কিছু না। মন্টু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। কেয়া বলল, চলো আজান, তোমাকে তোমার ক্যাবিন দেখিয়ে দেই। আজ থেকে তোমাকে কাজ করতে হবে, কোনো অসুবিধা নেই তো? আজান বলল, না, কোনো অসুবিধা নেই। কেয়া বলল, তাহলে চলো তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেই। কেয়া আজানকে নিয়ে ওর ক্যাবিনে গেল। কেয়া বলল, আজান এটা তোমার ক্যাবিন। আজান তো ক্যাবিন দেখে অবাক। কেয়া অনেক সুন্দর করে আজানের ক্যাবিন সাজিয়েছে। কেয়া বলল, আজান তোমার ক্যাবিন পছন্দ হয়েছে? আজান বলল, হ্যাঁ মিস কেয়া। কেয়া বলল, আজান মিস কেয়া নয়, তুমি শুধু আমাকে কেয়া বলে ডাকবে। কেয়া আজানকে কিছু টাকা দিয়ে বলল, আজান তুমি এটা দিয়ে শপিং করবে। আজান বলল, কিন্তু কেয়া আমি এ টাকা নিতে পারবো না। কেয়া বলল, আজান এটা আমার তরফ থেকে নয়, এটা অফিসের তরফ থেকে সবাইকে দেয়া হয়, এটা বোনাস। তুমি কাল থেকে ফর্মাল ড্রেস নয়, প্রপার কোট টাই পরে আসবে। এই বলে কেয়া সেখান থেকে চলে গেল। আজান মনে মনে ভাবল, তাড়াতাড়ি কাজ শেষ করে স্বপ্নাকে নিয়ে শপিং করতে যাব, ওকে কোনো রেস্টুরেন্টে খাওয়াবো। আজান সঙ্গে সঙ্গে স্বপ্নাকে ফোন করলো। স্বপ্না ফোন রিসিভ করে বলল, তোমার অফিসে প্রথম দিন কেমন কাটছে? আজান বলল, তুমি ছাড়া আমার সব কিছু অর্থহীন। স্বপ্না বলল, অনেক হয়েছে, এখন বলো ফোন কেন করেছো? আজান বলল, স্বপ্না তৈরি হয়ে থেকো, আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে শপিং করতে যাব, রাতে বাইরে ডিনার করব। স্বপ্না বলল, কি ব্যাপার আজান, হঠাৎ শপিং ডিনার? আজান বলল, অফিস থেকে বোনাস পেয়েছি, ফোন রাখি, পরে কথা বলবো, তৈরি হয়ে থেকো। এদিকে কেয়া সিসিটিভিতে ক্যামেরায় সব কিছু দেখছিল। কেয়া বলল, আজান আমি তোমার স্বপ্নার কাছ থেকে দূরে রাখার জন্য এত কিছু করছি, আর তুমি স্বপ্নাকে নিয়ে ঘোরার কথা চিন্তা করছো? এটা আমি কখনো হতে দেব না। স্বপ্না নয়, আমি তোমাকে শপিং করাবো। কেয়া শয়তানি একটা হাসি দিয়ে বলল, স্বপ্না তুমি অপেক্ষা করতে থাকো, কিন্তু আজান তোমাকে নিতে আসবে না। আর এখান থেকেই শুরু হবে তোমার কাছ থেকে আজানে দূরে রাখার প্রথম পদক্ষেপ। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্য অল বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট
মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।